হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। এই ঝড় বৃষ্টি যা যাচ্ছে দুদিন ধরে, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যেও আমাদের ছোট্ট সোনাটাকে নিয়ে আমরা বের হয়েছিলাম। কেন বের হতে বাধ্য হয়েছিলাম সেই গল্পটাই আজকে আপনাদের সাথে করব। তো স্টে টিউন, আর ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কি সুন্দর নিজে পাউডার মাখছে বাবানটা। মাখো মাখো মাখো, এই না পাউডার মাখো, পাউডার মাখো। আপনারা হয়তো জানেনই যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তথা নর্থ ইন্ডিয়াতে রেমাল নামক ঝড় এসছে, এবং এই রেমালের দাপটে বেশ কয়েকদিন ধরে আবহাওয়া খুব খারাপ, ঝড় বৃষ্টি, বাড়ির সামনে জল। কিন্তু এত দুর্যোগের মধ্যেও আমাদের কেন আজ বেরোতে হবে সেই ঘটনাটাই আপনাদের বলবো। কারণ আমাদের একটা জিনিস একজনকে পৌঁছে দেওয়া খুব দরকার। তারাও আর এখানে থাকছে না, আর শ্রমিকও আবার কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে। তো তাই জন্য এই দুর্যোগের মধ্যেই আমরা ভাবলাম চট করে জিনিসটা দিয়েই আবার চলে আসব। এই ছোট্টটাকে এই ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে যাব নাই ভেবেছিলাম, কিন্তু কি জানেন, যখনই আমরা কোথাও বের হব ছোট্টটা ঠিক বুঝতে পেরে যায়। ওর সিক্সথ সেন্স ভীষণ স্ট্রং, তাই ও তখন নাছোড় বান্দার মতো আমাদের হাত ছাড়াতেই চায় না। ঘরের বাইরে বেরোলেই কান্নাকাটি শুরু করে দেয়। তাই ভাবলাম ঠিক আছে, বৃষ্টিটা একটু ধরুক, একটু আবহাওয়াটা ঠিক হোক, তখনই চট করে বেরিয়ে আসবো। আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার টু বেশি দূরেও নয়, তাই পৌঁছে গেছি আমরা সিটি সেন্টার টু। একটু আবহাওয়া ঠিক হতেই এত লাইট দেখে আমার ছোট্টটার যা মজা হয় আপনাদের সেটা বলার নয়। এই প্রথমবার দেখছে যে গাড়িগুলো শুধু খেলনা নয়, আবার রাস্তাতেও ঘুরে বেড়াচ্ছে, তাতে বাচ্চারাও চড়ে বেড়াচ্ছে। এখনও তাল বাহানা করাটা অতটাও বোঝে না, তাই হাঁ করে শুধু লাইট দেখছে, বাচ্চাদের গাড়ি চড়া দেখছে, লোকজন দেখছে। এইসব দেখে একদম তাজ্জব বনে গেছে। এখন ওর দেখা হয়ে গেছে একটা নতুন দিদির সাথে, অদ্রিজা দিদি। প্রথমে একটু শাই ফিল করলো, পরে দিদির সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছিল। চলো আমরা সবাই মিলে এখন কেএফসিতে যাই। ইন্ডিয়া আসার পর থেকে কেএফসিতে যাওয়া হয়নি। আমেরিকাতে কেএফসি অতটা ফেমাস নয়, কারণ সব জায়গাতেই কেএফসির মতোই হাজার হাজার জিনিস গজিয়ে উঠেছে। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু কেএফসির আলাদাই স্বাদ। কেএফসি থেকে চিকেন নিয়ে নিয়েছি, আর ছোটটা যদি একটু খায় তাই ওর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। বাইরের খাবার ও বিশেষ খায় না, কিন্তু ভাবলাম আলু ভাজাটা তাও একটু ট্রাই করতে পারে, তাই একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম ওর জন্য। আর নিয়ে নিয়েছি আইসক্রিম। মাম্মার সাথে আইসক্রিম খেতে ছোট্টটা ভীষণ ওস্তাদ। আইসক্রিম ওর খুব ফেভারিট। আমি পুরো আইসক্রিমটা দিই না, শুধু একটু ঠোঁটের ওখানে লাগিয়ে দিই, ওটাই ও চেটে চেটে খেতে থাকে। এখানে ওর অদ্রিজা দিদি ওর বাবা মায়ের সাথে বসে খাচ্ছে, আর আমাদের ছোট্টটাও অদ্রিজা দিদির সাথে হাঁ করে বসে দেখছে দিদি কি করছে। দিদি আবার একটা নতুন কালার বুকও নিয়ে এসেছিল, তো ছোট্টটা সেই দিকেই ওর মন। এই গৌরব দাদের সাথে আমাদের আমেরিকাতেই পরিচয়। আমেরিকাতেই আমাদের প্রতিবেশী ছিল। আমেরিকাতে যেহেতু আপনারা জানেন রিলেটিভসদের সবসময় পাওয়া যায় না, তাই বন্ধুরাই হয়ে ওঠে আত্মীয়। বন্ধুদের সাথেই আফটার অফিস আওয়ার্স, উইকেন্ড, সমস্ত দিনে পার্টি করা, এই সমস্ত চলতে থাকতো। পার্টি করা মানে কিন্তু এরকম ধরনের হুল্লোড়বাজ পার্টি নয়। ধরুন একসাথে খাওয়া দাওয়া করলাম, পটলাক করলাম, সেগুলোতে কি কম আনন্দ হতো? এবং তখন আমেরিকাতে যে একাকিত্বটা থাকে সেটা অনেকটা কাটিয়ে ওঠে। আরেকজনকে দেখুন, সে আইসক্রিম খাওয়াতেই মগ্ন হয়ে আছে, জগৎ সংসারে আর কোনো তার ধ্যান ধারণা নেই। আমার ইচ্ছা ছিল সানডেই খাওয়ার, কিন্তু কেএফসিতে যেহেতু সানডেই অ্যাভেলেবেল নয়, তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম এই চকলেট লাভা আইসক্রিমটা। ইটস নট ব্যাড, কিন্তু খুব ভালোই ছিল খেতে। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এখানে আমাদের অদ্রিজা দিদি এখন তাল তুলেছে যে ওকে গাড়ি চড়াতে হবে, তো ওকে আমরা নিয়ে যাচ্ছি গাড়ির ওখানে। আমাদের ছোট্টটা যেহেতু এখনও খুবই ছোট, তাই ও একা একা এরকম রিমোট কন্ট্রোল কারে বসতে পারবে না। যদিও মা বাবারা পাশেই দাঁড়িয়ে থাকে, তাও গাড়িটাতে তো বাচ্চাকে একাই বসতে হবে, সেটা এখনও ও অতটা ছোট করতে পারবে না। আর একটু বড় হোক ও। এই সবে শপিং মলে ঘুরতে এসছে, এমনিতেই এত লোকজন, আলো,
গাড়ি এইসব দেখে হকচকিয়ে গেছে। এগুলো একটু প্রসেস করতে তো টাইম লাগবেই। এত ক্যান্ডির দোকান, এত কিছু, মানে প্রথম ও দেখছে, নয়তো তো ঘরে নিজের টয়েসদের জগতেই ও থাকে। এই ছিল আজকে আমাদের ছোট্ট সোনাকে নিয়ে বন্ধুদের সাথে সান্ধ্য ভ্রমণ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোটেলস। আর এরকম ভালো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। টাটা, বাই বাই।